আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই আপনি কী করেন? আমি ব্যবসায়ী। আর লেখাপড়া? লেখাপড়া ইন্টারমিডিয়েট পাস। মাদ্রাসা পড়ছেন? না, জেনারেল লাইন। আলহামদুলিল্লাহ। তো আমি গত 3 দিন আগে এক লোক, তার বয়স 60+, খুব সুনামধারী ব্যবসায়ী, অনেক ভালো কাজ সে তুলে ধরলো তার জীবনের। তখন আমি জিজ্ঞেস করলাম, আপনি এই 50-60 বছরে কি এই কোরআনটাকে জীবনে একবার পড়ছেন, অর্থগুলি পড়ছেন? বললো না। তাফসির না। টোটালে দেখবেন এরকম অনেক লোক, অনেক ভালো, আপনার তাহাজ্জুদ পড়ে, সমাজে অনেক ভালো মানুষ, দান খয়রাত করে, ভালো কাজের শেষ নাই, কিন্তু সে নামাজটাও ঠিকমতো পড়ে না। নামাজ পড়ে কিন্তু ঠিকমতো আদায় করে না, নামাজের হকগুলি আদায় করে না, কোনোদিন নামাজের জ্ঞান অর্জন করে না, তাহাজ্জুদ তো আবার ছাড়ে না। টোটালি এলেমের মধ্যে সে নাই, আমল আর সমাজে ভালো কাজে সে ব্যস্ত। আমরা মনে করি এটাকে শয়তানের ধোঁকা। আপনি কি বলেন? অবশ্যই শয়তানের ধোঁকা। এলেম জানতে হবে, এলেম ছাড়া তো অন্ধকার। এলেম না শিখলে আমি নামাজ কীভাবে পড়বো, আমার জীবন কীভাবে চালাবো, এটা তো সব কিছু দুনিয়াবি। যেরকম প্রত্যেকটা ডাক্তারি শিখলে ডাক্তারি করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং শিখলে ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। তো এই জন্য দিনই কার্যক্রমের জন্য আপনাকে অবশ্যই এলেম শিক্ষা করতে হবে। এটা তো বলাই আছে, তলবুল আলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা। প্রত্যেক মুসলমানের নয় দিনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা তো অন্য অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। এখন আমি হাঁটতেছি কেন? হাঁটতেছি আমার শারীরিক সুস্থতার জন্য। তো এটাও তো আমি জানতেছি দেখি হাঁটতেছি, আগে তো আমি হাঁটছি না। এখন যখন আমি এটা নিয়ে স্টাডি করছি, তখন আমি দেখছি যে আমি হাঁটলে আমার রিদম ভালো থাকে, আমার ওই দিনের কাজকর্ম ভালো থাকে। আর যেদিন হাঁটি না ওই দিন আমার কাছে আনইজি লাগে, শরীরের মধ্যে আমার ব্যাড ইফেক্ট লাগে। এখন যখন আমি হাঁটি আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আমার ভালো লাগে। তো দিনের ব্যাপারটাও এরকম। এটা যেহেতু আপনি না শিখলে তো আপনি এটা আপনার জীবনে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। শিখলে তো এরপর আপনি আগাতে পারবেন। আমরা একটা জিনিস দেখি, যেটা বললাম, যে অধিকাংশ মুরব্বীদের দেখা যায় তারা কোনোদিন তাদের 70-80 বছরে কোনোদিন কোরআনটাকে বোঝার জন্য পড়লো না। এমনকি শাব্দিক অর্থগুলিও সে একবার জানার জন্য কোনোদিন পড়লো না। আর তাফসীর তো দূরের কথা। আর কোনোদিন সে কিন্তু বা সে জানে যে কোরআনে পড়ে বুখারী, মুসলিম, অথচ সবই আজকে বাংলা হয়ে গেছে। এখন কোনোদিন সে কিনে পড়লো না, কেনার চেষ্টা করলো না, পড়ার চেষ্টা করলো না। তো এর কারণ কি হতে পারে? এটা তো আসলে সমাজে আমাদের ব্যবস্থাটা তো এমন এক ব্যবস্থা হয়েছে, পড়লো না পড়লে নাই। হুজুরদের ওয়াজ শুনতেছে, বিভিন্ন কার্যক্রমে যাইতেছে, বিভিন্ন ইসলামী সংগঠন আছে ওখানে যাইতেছে। আসলে কেউ তো এই কথা বলে না। যখন এটাতে ইনভলভ হবে তখন এটা বুঝবে যে পড়া দরকার। জ্ঞান ছাড়া তো আমরা কোনো কিছু সম্ভব না। যেরকম মনে করেন হুজুর একটা কথা বললো, তো এটা আমি তাকিক করবো কীভাবে? বা যে কোনো ব্যক্তি আপনি আমার একটা কথা বললেন, এটা তাকিক করবো কীভাবে? এটা আমাকে জানতে হবে যে মনে করেন বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাই, এটা কেন লিখলো মুত্তাফাকুন আলাই? আবু দাউদ শরীফ এটা কেন আসলো? মিশকাতে কেন আসলো? এটা তো আমাকে জানতে হবে। এটার জন্য তো আমার স্টাডি করতে হবে। আপনি যে বললেন যে তারা বলে না, এখন কেন বলে না? যেমন আমরাও দেখি আপনি যদি 100 মুরব্বীকে জিজ্ঞাসা করেন, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি, যে অধিকাংশই বলবে, তার 98% লোকই বলবে যে আমরা কোনোদিন শুনি নাই যে হুজুরা বয়ানে, খুতবাতে বা ওয়াজে আমাদেরকে পড়তে বলে। আমাদেরকে আপনার না কোরআন পড়তে বললো, না হাদিস পড়তে বললো, না একটা কোরআনের তাফসির কিনে পড়তে বললো। টোটালি আজকে সব বাংলা হয়ে গেছে, পড়তে বলে না। এর কারণ কি হতে পারে আপনার কাছে মনে হয়? আসলে অনেক দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে যে মনে করেন প্রচলিত সমস্যা বলতে দেখা গেছে, মনে করেন যে একটা রুগী পাওয়া গেল, ডায়াবেটিস রুগী। তো ডায়াবেটিস রুগীর যে ডায়াবেটিসের অরিজিনাল ডাক্তার, সে বলতেছে চিনি মাপবে কেন? আপনি চিনি খান না, চিনি মাপে কেন? তখন আপনি হাসপাতালে যাচ্ছেন, যাইয়া কী করতেছেন? আপনার ব্লাড সুগার মাপতেছেন। আসলে আপনার ডায়াবেটিস হলে আপনার চেক আপ করবে যে আপনার ইনসুলিনটা কত আছে। আপনার ইনসুলিন চেক আপ করবে, হুমায়ার চেক আপ করবে, যেটাকে এটা মানে বিজ্ঞানসম্মত যেটা, ওইটা না করে ডাক্তাররা করে চিনি মাইপা এবার আপনারা 6 বেলা খানা দেয়। সকালবেলা রুটি, দুপুরবেলা ভাত, বিকালবেলা নাস্তা, মুড়ি, খই, হ্যাঁ, এরপরে রাতের বেলা ফল, দুধ, যা দেয় সবগুলো দিয়ে চিনি আস। এদিক দিয়ে আপনারা কইলো চিনি মুক্ত থাকেন, আর এদিক দিয়ে আপনারা 6 বেলায় চিনি দিল। তো দিয়ে কী হইলো, আপনার আরও এখন প্রথম একটা ওষুধ লাগলো, পরবর্তী 10টা লাগলো, 15 লাগলো। এখন হুজুররা ওয়াজ করতেছে, কিতাব পড়তে দেন। কিতাব পড়লে তো হুজুরদের সাথে সামঞ্জস্য চলে আসবে, তখন টক্কর লাগবে। তখন মনে করেন যে সাধারণ জ্ঞান অবস্থা যে যেভাবে পারতেছে সেভাবে বুঝে চলে যেতেছে, তখন তো আর এটা দোয়াশা ক্লিয়ার হবে না। যেরকম একটা রিক্সাওয়ালা আর একটা ব্যাংক ম্যানেজারের ব্যালেন্স কি এক? জেনারেল লাইনের কথাই ধরেন, তো জেনারেল লাইনের রিক্সাওয়ালার যে ম্যানেজমেন্ট, রিক্সাওয়ালার যে মেমোরি,
আর ব্যাংক ম্যানেজমেন্টের যে মেমোরি তার সাথে তো আর মিলবে না। ব্যাংকের পিয়ন আর ব্যাংক অফিসারের সাথে কি মিলবে? মিলবে না। ডাক্তারের যে আয়া বা নার্স ডাক্তারের সাথে কি মিলবে? তো কীভাবে এটা সম্ভব হলো? এটা শুধুমাত্র সম্ভব হয়েছে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল উভয় লেখাপড়া করছে। এখন মনে করেন কোরআন হাদিস আলোচনা করলে দেখা গেছে সাধারণভাবে মনে করেন সাধারণ লোকেরা যদি কোরআন হাদিস জানতে চায় তাহলে তো এটা শিখতে হবে। যেরকম বর্তমান সমাজে আমরা দেখতেছি আবু তাওয়া মোহাম্মদ আদনান সাধারণ ছিল, এখন অসাধারণ হয়েছে। এরকম আরও অনেক ব্রাদার রাহুল, আরও অনেকজন আছে যারা সাধারণ ছিল অসাধারণ হয়েছে। তো অসাধারণ তো হইতে গেলে আগে পড়তে হইব। এখন আপনি মনে করেন দুনিয়াবি যে কোনো কিছুর জন্য, যেরকম আমি ব্যবসায়ী, আমি আগে নিউ মার্কেট চাকরি করছি 1 যুগ 12 বছর। 12 বছর পরে এখন আমি দোকান নিচ্ছি। তো 12 বছর তো আমি আগে একটা মালিকের আন্ডারে আমি শিখছি। যেরকম কয়েকদিন আগে আমি হিসাব করলাম ব্যবসার, একদিনের মাল বিক্রি করলাম, একদিনে আমার প্রায় 3000 টাকার উপরে প্রফিট হলো, যেটা আমি যখন চাকরি করতাম আমার 1 মাসের বেতনও এরকম ছিল না। তো ওই সময়টার জন্য তো নতুন কেউ আসে সেটা পারবে না। এবার সে মুরব্বী হোক, তার লেখাপড়া থাকুক আর না থাকুক, সবার তো বয়স্কদের তো এমনি একটু সমস্যা, উচ্চারণের সমস্যা থাকে, তত্তিল ঠিক করা কষ্ট হয়ে যায়। নুরানিতে পড়লে অথবা ছোটোবেলায় মাদ্রাসায় পড়লে তত্তিলটা কিছু সই হয়। এরপরে অনেকেই দেখছি আমরা যারা মুরব্বী, যেরকম দাওয়াত তবলিগের মেহনতের কারণে অনেকজন এরকম মুরব্বীরাও এরকম জায়গায় যখন রিয়েলাইজেশন হয় যে আমার সব কিছু ভুল, বা বিভিন্ন ইসলামিক কার্যক্রমে দাওয়াতি যত কার্যক্রম আছে, ইসলামী কার্যক্রম, সুন্নি বলেন, এটা বলেন, বিভিন্নভাবে বলেন, কওমি বলেন, যারা এরকম ইচ্ছা পোষণ হয় তখন কিন্তু সে হুজুরের কাছে যাচ্ছে, অথবা ইমাম সাহেবের কাছে যাচ্ছে, অথবা হাফেজ সাহেবের কাছে যাচ্ছে, অথবা তালেব ইলমের কাছে যাচ্ছে, যে পড়তে জানে তার কাছে যায়। এরকম অনেক মুরব্বী কিন্তু আবার শিখতেছে, এরকমও আছে। আপনি আমাকে একটা জিনিস বলেন যে আমরা যখন দেখি অ্যাভেলেবেল, কখন তারা পড়তে বলে না, খালি ওয়াজ শুনতে বলে, নানান ইচ্ছা বলে। এখন পড়তে কেন বলে না? দু চারটা কারণ আপনার আসলে পড়তে বলে না যে এটা আসলে অনেক কারণ। পড়তে বললে যেরকম সমপর্যায়ে চলে আসে, যেরকম কান্দির পাড়ের মধ্যে 30 বছর ধরে একটা 6 দিনের খতম হয়, উনি 6 দিনে খতম পড়ায়, অনেক বড় মাওলানা। তো ওনার ওই নামাজি ইমাম সাহেব পড়াই তো আমার এক বন্ধু, এতে আবার লঙ্কা বাংলা ফিন্যান্সের ব্রাঞ্চ ম্যানেজার এসিমির। তো সে একটা সুদের সাথে ডাইরেক্ট রিলেটেড, আমি এটাও জানি, সেও জানে। এরপরে দাওয়াত তবলিগের মেহনতের কারণে সে 3 দিন 6 দিন সময় লাগায় তার রিয়েলাইজেশন আসছে। এবং সে একটা মাদ্রাসায় গেছে, ওইখানে যাই কিছুদিন পড়ছে। এরপরে দেখে যে না, ওইখান থেকে আরও একটা ছেলে আছে, কয়েকজন ছেলে মিল্লা দেখেছে হাফেজে কোরআন, তত্তিল সুন্দর, ওইখানে যাই সে আবার পড়ছে। পড়ার পরে তার স্টেপ বাই স্টেপ রিয়েলাইজেশন আসছে। এবার সে হাদিস স্টাডি করতেছে, কোরআন স্টাডি করতেছে, তার মধ্যে সুন্নতের লেভেল আসছে। এখন ওই হুজুর যে খতম পড়ায়, খতমের আগে সে আসার নামাজ পড়ায়। তার তত্তিল পড়ার পরে তার আমার সাথে 5 বছর পড়ছে। পড়ার পরে এখনও পর্যন্ত কেউ ধরতে পারে না যে সে কি আলেম না গায়রে আলেম, সুযোগ নাই। যেরকম আমিও পড়তেছি, এখনও আমার তত্তিলের মধ্যে একটু বেশ কম আছে, যেহেতু মাদ্রাসায় পুরোপুরি পড়া হয় না। এরপরও চেষ্টা থাকে। এখন আমাদের তো অনেকের আসলে দুনিয়াবি কার্যক্রমের কারণে চেষ্টা থাকলেও অনিচ্ছে হয়ে যায়। আচ্ছা, যেমন একটা কারণ পেলাম যে আমরা পড়লে অনেকে হুজুরদের সমপর্যায়ে চলে যাবে, তখন সেক্ষেত্রে অনেক হুজুরদের সমস্যা হবে। আচ্ছা, একটা পয়েন্ট। আর এরকম বলেন। এরপরে হুজুরদেরও আগ্রহ অনাগ্রহ থাকে, আবার আমাদের নিজেদেরও অনেক ব্যস্ততার কারণে অনাগ্রহ। যেরকম নিউ মার্কেটের ইমাম সাহেব এরকম চালু করছিল বিশুদ্ধ বয়স্ক কোরআন শিক্ষা, প্রায় জায়গায় আছে, ইসলামিক ফাউন্ডেশনেরও আছে, কিন্তু থাকলে লাভ হবে কি? ওটা পুরাপুরি যে ইউটিলাস, যে রাসূলুল্লাহ ইসলামের যে ব্যথা, নবী এবং সাহাবীদের যে ব্যথা, উম্মতের জন্য যে দরদ, সেটা তো আসলে বর্তমান আলেম সমাজের কাছে এটা একটু টাফ হয়ে গেছে বিষয়। আচ্ছা, আমার কাছে কিছু মনে হয় যে আমার কাছে অনেকগুলি কারণ আমার কাছে মনে হয় যে আমাদের দেশের হুজুরেরা কেন মানুষের কোরআন সুন্নাহ পরে জানার চেষ্টা করার জন্য বলে না, যে পরে জানার চেষ্টা করতে হবে, পড়তে হবে, কেন বলে না? তার মধ্যে আমার কাছে মনে হয় যে কারণগুলি, তার মধ্যে একটা হচ্ছে আপনার দোয়া। কারণ আমরা সাধারণ মানুষরা যখন কোনো বিপদে পড়ি, যখন যে কোনো পেরেশান বোধ করি, তখন 500 টাকা নিয়ে হুজুরের কাছে যাই, দোয়া কিনতে যাই। হুজুর সুন্দর করে দোয়াটা বিক্রি করে দেয়। এখন যখন আমি কোরআন সুন্নাহ জানার চেষ্টা করবো, পড়ার মাধ্যমে আমি জানবো যে আসলে আমার দোয়া তো আমি করবো, আল্লাহর কাছে আমি করবো, তো হুজুর কেন লাগবে? তো আমি কোনোদিন আর 500 টাকা নিয়ে দোয়া কিনতে যাব না। তো হুজুর দোয়াটা বেচবে কার কাছে? এটা একটা কারণ মনে হতে পারে। আর আরেকটা কারণ যেটা আমি মনে করি, আপনার তাবিজ। দেখবেন আপনার ম্যাক্সিমাম হুজুররা তারা কিন্তু তাবিজ ইউজ করে না, তাদের ছেলেরা করে না, কিন্তু সে কিন্তু আপনার ছেলেকে তাবিজ ধরাই দেয়। আপনার ছেলে সন্তান আপনার তাবিজ না ঘুরে আবার আপনার সামনে হুজুর যায় আপনার ডাক্তারের কাছে, কিন্তু আপনি বিবেক কাজ করে না, কেন? আপনাকে যে অন্ধ বানায় রাখছে। তো আমরা যদি কোরআন হাদিস পড়া শুরু করি, তা সে তাবিজ বেজে কার কাছে? আবার দেখেন আরেকটা বিষয়, যেটা আমার মনে হয়, আমি এখানে ভাবি যে আরেকটা হচ্ছে আপনার বাপ মা আপনার মারা যাওয়ার পর হুজুর কিন্তু এসে আপনার বাপ মাকে দোয়া করে জান্নাত ঢুকাই দিয়ে যায় 1 বছরের জন্য। হুজুর বড় চালাক, 2 বছর মেয়াদ দিবে না, 1 বছর মেয়াদ দিবে। 1 বছর পর আবার হুজুরকে ডাকতে হবে, ডেকে আবার 1 বছর মেয়াদ লাগাতে হবে।
এইভাবে প্রতি বছর সে রেনু করে যায়, জানাতে আপনার টিকিট আপনার রেনু করে। কিন্তু হুজুরের বাপ মা মারা যাওয়ার পর কখনো আমরা দেখি না যে তার কোনো বড় হুজুর এসে আবার এটা রেনু করে তার বাপ মার জন্য। এর আমি একটা কথা অ্যাড করি, এটা হলো আমার বলতে চাইছিলাম না, এখন আপনার প্রসঙ্গ তোলাতে বলছি। এটা হলো আমার আপন চাচাই, উনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমার আব্বা মারা গেছে গত 5 বছর, আমি বাড়িতে যাওয়া আশা করি আর কি। এখন তো গত 5 বছর আমার আব্বার জন্য অনেক অনুষ্ঠান, যে মনে করেন মারা গেছে 5 দিনের দিন গরু জবাই করে খানা খাওয়া, বাপ কি আর ডেলি ডেলি মরবনি, একবারে মরছে, হ্যাঁ মসজিদে এটা করো এটা করো, টাকা তুলো, এই করো সেই করো, বিভিন্নভাবে যে ব্যাপারটা। তো ওটা আপনি যেটা বলছেন, আমি গত 5 বছর ওনাকে যতগুলো অনুষ্ঠান বাইরে খেতে দেখছি, কিন্তু ওনার ঘরে ঈদের দিনও আমরা যে ওনার বাড়ির সামনে দিয়ে গেছি, কোনো দিন ডাক্কা বলা যায় না যে এক কাপ শ্যামাই খাও, যেন আমার ভাই বসে রয়েছে ওই ঈদের সময় ওর মেয়ে মারা গেছে কবর জাত কোথায়, ওনাকে কখনো শুনি নাই যে আসো বসো চা খাও। এমনি গেলে ঘরের নিজে থেকে গেলে সেটা ভিন্ন হিসাব, কিন্তু ওই যে উনি যেটা বাড়ির বাইরে করে ওই জিনিসটা ওনার ঘরে কখনো দেখি নাই। আর গত 5 বছর আমি কন্টিনিউ বাড়িতে যাওয়া আশা করতেছি, আমি কোনো দিন দেখছি না যে ওনার বাপ মার জন্য উনি দোয়া পড়াইছে, বা ওনার বাপ মার জন্য উনি মসজিদে জিলাপি দিছে, হ্যাঁ এরকম আমি দেখি নাই। বা ওনার বাচ্চা কাচ্চার জন্য, ওনার ফ্যামিলির কারোর জন্য এরকম দোয়া ফুটা ভানি ফু দিছে আমি দেখছি না ওনার কাছে। তার মানে তার বাপ মার জান্নাত যাওয়ার প্রয়োজন নাই, অথবা তার বাপ মার জন্য জান্নাত যাওয়ার জন্য সে কন্ট্রাক্টর, সে নিজে তো কন্ট্রাক্টর, আপনি তো কন্ট্রাক্টর না, মানে আপনাদের তার মাধ্যমে যেতে হবে, আর সে তো নিজের মাধ্যম। এখন এই যে বিষয়গুলি আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, সেক্ষেত্রে আমরা এটা স্পষ্ট বুঝে নেব যে বাপ মা মরছে, আমার দোয়া আমি করবো, তখন হুজুরের তো কোনো কাজ নেই। হুজুরকে কেন আনবো, তাকে কেন খাওয়াবো, তাকে কেন আপনার টাকা দেবো, তাকে কেন নিয়ে কেন দোয়া করাবো। আবার মারা যাওয়ার পরে কবর জিয়ারতে যদি পাবলিক কোরআন হাদিস জ্ঞান অর্জন করে পরে, তো পাবলিক চিন্তা করবে বাপ মার জন্য আমি দোয়া করবো, কবর জিয়ারত আমার নিজের জন্য, কবর জিয়ারত বাপ মার জন্য আসলে না। তো বাপ মার জন্য দোয়া আমি যখন তখন আমারটা আমি করবো, তো হুজুরকে নিয়ে কবরের কাছে কেন যাওয়া লাগবে, কেন একটা গ্রুপ নিয়ে যাওয়া লাগবে, কেন সেখানে দোয়া করতে হবে, আবার বাড়িতে পাক শাকে বিশাল আয়োজন হবে। মানে এই যে ব্যবসাগুলি, আমি মনে করি কোরআন হাদিস পাবলিক যদি পড়া শুরু করে এই ব্যবসাগুলি বন্ধ হয়ে যাবে। আর এই টেনশনে তারা সবই বলে কিন্তু পড়তে বলে না। হ্যাঁ আপনার সাথে কথা একমত, এটাই হ্যাঁ এটাই এখন ব্যবসা বন্ধ হয়ে যাবে। সর্বমোট কত হইলো ব্যবসা বন্ধ হয়ে। আবার তারপর দেখেন আপনার কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াতের পর আমরাও করছি এক সময় যে কোরআন তেলাওয়াত হয়েছে, ঠিক আছে এবার 300 টাকা দাও, হুজুরকে দিয়ে বক্সানোর জন্য বক্সাইতে হবে। এখন যদি পাবলিক কোরআন হাদিস জ্ঞান অর্জন করতো, চিন্তা করতো কোরআন তেলাওয়াত আমি করছি, সব আমার হয়ে গেছে, আর কোরআন তেলাওয়াত করছি বোঝার জন্য করতে হবে, সব অটোমেটিক্যালি হয়ে যাবে। যখন বুঝছে তখন সব হয়েছে, আবার হুজুরের কাছে বক্সানোর জন্য না লাগবে কেন, কখন মানুষ বুঝবে যখন কোরআন হাদিস পড়বে। এই জন্য তারা যদি মানুষকে কোরআন হাদিস পড়তে বলে, তাদের হাজারো ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য তারা পড়তে বলে না। আপনি কি বলেন? এটা একমত, আমি আপনার সাথে কথা একমত। ধন্যবাদ। না একটু ভাই আপনার সাথে একটা প্রসঙ্গ বাকি আছে, একটা জিনিস যে আপনার একটা কথা বলবো আমি জানার জন্য, জানতে চাই, তা হচ্ছে আপনার দাওয়াত তাবলীগ, যেমন আপনি 2-3 একটা কথা বললেন যে তারা মেহনত করতেছে, আমরা তো দেখি যে দাওয়াত তাবলীগ আসলে ইমানের মেহনত করে, আপনি কি বলেন? আমিও তো দেখতেছি মানে মেহনত করে। ইমান মেহনত করে না? আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার অভিজ্ঞতায় আমি অনেক এই তাবলীগের ভাইদের লোকের সাথে মিশছি, অনেক আমিরদের সাথেও মিশছি, তো তাদেরকেও যখন জিজ্ঞাসা করা হয় একবারে স্পষ্ট করে ইমান কাকে বলে তারা জানে না, ইমানের সংজ্ঞাটা তারা পরিপূর্ণ বলতে পারে না, এবং আপনার ইমানের উসুল কয়টা কি কি তারা বলতে পারে না, তারা ইমানে আরকান আহকাম কিছুই তারা জানে না, ইমান ভাঙা কারণ জানে না, ইমান রিলেটেড কিছু হাদিস জানে না। এখন তো এই লোকগুলি ইমানের দাওয়াত দেয়, ইমানে মেহনত করে, কিন্তু এদের কাছে ইমানে কিছু পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে আপনার কি কথা? না এটা বিষয়টা হলো আসলে দাওয়াত তাবলীগের মেহনত বেশিরভাগ জেনারেল শিক্ষিত, এরকম মনে করেন সে জেনারেল থেকে ওইখানে গেছে, যতটুকু ওইখান থেকে পাইছে 3 দিন চিল্লা দিছে। আপনি একটা স্টাডি করতে গেলে তো যদি ক্লাস 1 পড়তে যান 1 বছর লাগবে, 2 পড়তে যান 2 বছর লাগবে। যেরকম আপনি হুজুর হইতে গেলে মনে করেন প্রথম শুরু হবে নুরানির পরে তাইসির, এরপরে শহরে জামিয়া, শহরে বেকায়া, জালালাইন, মিশকাত, দাওরা, ইফতা, তফসির, এগুলো স্টেপ বাই স্টেপ জানতে হবে। আর যদি এগুলো না জানান, যেরকম আপনি বলতেছেন বাংলা পড়বেন, তো বাংলা পড়ে রিচার্জ করলে সবাই তো আর আবু দা মোহাম্মদ আদনান হইতেছে না, পড়তেছে তো অনেকেই। এখন তবলিগে বেশিরভাগ যারা ঢুকতেছে, কিছু কিছু আছে ওলামা হযরত নাই যে একবারে তাও না, কিন্তু বেশিরভাগই জেনারেল শিক্ষিত। এখন সে যে স্টেজে যায় ঢুকতেছে, তখন তার তত্ত্বিলও বেশ কম থাকতেছে, অনেক সময় জিব্বা মোটা হওয়ার কারণে তত্ত্বিল সহি হইতেছে। কথাটা বলছেন
আর কাম আহাকাম রোকন এগুলা যেগুলো আছে এগুলা স্টাডি করতে হবে, এগুলার বিষয় ভিন্ন। এখন তবলিগে তো বয়ান করা শুধু ছয় উসুলের। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো দাবি করতেছেন ইমানের দাবি, ইমানের মেহনতের দাবি করতেছেন। আপনি যদি তালিমে দাবি করতেন তাহলে আমি বলতাম ঠিক আছে, তালিম ভিন্ন অনেক প্রকার আছে, সে কোনটা করতেছে আল্লাহ জানে। কিন্তু আপনি ইমানের মেহনত দাবি করতেছেন, যদি ইমানের মেহনত দাবি করেন তো সেক্ষেত্রে আপনি 30 বছর যাবৎ ঘুরতেছেন, তাবলিকে দাওয়াত দিচ্ছেন ইমানের, করতেছেন মেহনত ইমানের, কিন্তু আপনি 30 বছর আজও জানেন না ইমানের বিষয়গুলি। এটা কেমন বিষয়? আমার তো হাস্যকর মনে হয়। না, এটা তো অবশ্যই ঠিক আছে, আপনার স্টাডি করা দরকার। ঘুরে ফিরে কথা একটাই। আপনাকে রিকোয়েস্ট করবো আজকে থেকে আপনি কাজ করেন, যারা কমপক্ষে 15 বছর, আমি পাইছি একাধিক পাইছি 30 বছর ধরে ঘুরে, 30 বছর ধরে ঘুরে তাবলিগে। আপনি একাধিক লোককে দেখেন যারা 30 বছর বা 20 বছর, 25 বছর, 15 বছর এরকম ঘুরতেছে, আপনি তাদের মতো 10 জন লোককে একত্র করেন, করে এই ইমানের বিষয় জিজ্ঞাসা করেন, তারা জানে না। এর আমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি ইমানের মেহনত কেন বলো? তুমি বলো যে ভাই আমরা তালিম দিচ্ছি পরস্পর, নামাজ পড়ো না, নামাজ কেন পড়তে হয় তালিম দিচ্ছি, তালিমে মেহনত করতেছি আমরা, মানুষের ইসলামের কিছু জ্ঞানে মেহনত করতেছি, তো ইমানে মেহনত কেন করলা? কেন বললা তুমি ইমানে কিছুই করো না? তো ইমানে না ইমান ভাঙার কারণ জানো না, ইমানে কিছু আপনার হাদিস জানো, তুমি ইমানে কিছু জানো না। এমনকি এই তাবলিকের লোকেরা আমি দেখছি একাধিকের সাথে কথা বলছি, তারা কোনোদিন কোরআনের অর্থগুলি পড়ে না, কোরআনে কোনোদিন একটা তাফসির কিনে না। এই তাবলিকে যে একবার ঢুকে সে কোনোদিন কোরআনের তাফসির পড়বে না, কোরআনের অর্থ পড়বে না, বুখারি মুসলিম কোনো হাদিস গ্রন্থ বাংলা পড়বে না, তাদের এলেম হয়ে যায় কি নির্দিষ্ট 3টা বইয়ের মধ্যে, তাদের পুরো ইসলামটা হয়ে যায় নির্দিষ্ট 3টা বইয়ের মধ্যে, এর বাহিরে ইসলাম নাই। এই বিষয়ে আপনি কী বলবেন? এটা আমার জানতে হইব, জানা নাই আর কি। আমি তো আর তবলিগ করি না, কিন্তু আমি তবলিগের যে আইডিয়া আছে এটা আপনাকে বললাম আর কি। তবলিগে যায় আমি যতটুকু দেখছি, আপনি তো আপনার অভিজ্ঞতা বলতেছেন। আমার এক বন্ধু আছে কুমিল্লা শহরে, এরকম খাইয়া ফুরে থাকতো, কোটি কোটি টাকার মালিক, এখন সে তবলিগে যাই আইসা করে না হাফেজ বিয়ে করছে। তো এটা কিভাবে হইলো? সেটা তো সেটা ভিন্ন কথা। আপনার একজন হাফেজ তবলিগের কারণে বদলতে আমি যেটা দেখছি, আপনি যেটা দেখছেন বলতেছেন 30 বছর আপনি স্টাডি করছেন, 10 জন আপনি ইমানের কথা বুঝে না। তো এখন যদি সেই ইমানের কথা না বুঝলো, একটা মাওলানার মেয়ে তারা কেন বিয়ে দিল বলেন? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি মাওলানা, আপনি আলেম, এখন দেখেন এখন আমি বিয়ে কেন দিল? আমাদের কিন্তু দেখছি আর হ্যাঁ কাজ আছে তো আপনার